এই বছরের সরস্বতী পুজোয় কি হয়েছিল চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। অনেক দিন হয়ে গেল বাট ভিডিওটা শেয়ার করা হয়নি। এইদিকে দেখতে পাচ্ছ বোন এখন যেখানে সরস্বতী পাতা হবে সেখানে আলপনা দিল। তো তারপরে এদিকে শিল টিল ধোয়া হলো মা ষষ্ঠী পাতা হবে বলে। এদিকে মা ভোগের জন্য বাবা কি সবজি নিয়ে এসেছে সেগুলো সব বেছে নিল। তারপরে কাটতে বসে গেছে ভোগের জন্য। তো এইদিকে এবারে মাই সব করেছিল, আমাদেরকে কিছু করতে হয়নি, আমি শুধু নর্মাল টুকিটুকি কেটে দিয়েছিলাম আর বেটে দিয়েছিলাম। আর বোন সমস্ত ঠাকুর পাতা থেকে শুরু করে আলপনা দেওয়া থেকে শুরু করে সবই করেছিলাম। বাবা পুজো টুজো সব সাথ করছিল। এদিকে বোন কাটতে বসে গেছে, মা ঠাকুরের ভোগ করতে ব্যস্ত। আমি এদিকে নিয়ে বসে গেলাম আদা জিরে বাটতে। তো এদিকে আমার আদা বাটা হয়ে গেল, এদিকে আদা বাটা দেওয়া হয়ে গেল, এদিকে বোনের সব ফল কাটাকাটি হয়ে গেল। তো এইদিকে দেখো বোন কি সুন্দর সব মা সরস্বতী বেঁধেছে। তো এদিকে পুজো নিত্য সেবা করা হলো। তো তারপরে ভোগ দেওয়া হবে। এখন বাবা পুজো করতে বসে গেছে। জয় জয় দেবী চর চর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি লও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, জয় মা সরস্বতী। তো এইদিকে দেখো বাবার নিত্য সেবা হয়ে গেল। তো এইদিকে সমস্ত ঠাকুর পাতাটা তোমাকে দেখে দেখাচ্ছি। তো মা সরস্বতী সবাইকে দয়া করুক, মঙ্গল করুক, সবাইকার একটু বিদ্যা দেখ, বুদ্ধি দেখ, সবাইকার একটু সুবুদ্ধি দেখবেন। আর আমাদের বাড়িতে না মূর্তি নিয়ে আসতে নেই। তো আমাদের মা সরস্বতীর একটা ছোট আছে, মূর্তি আছে, মাটির নয়। আর আমাদের মেন বই দিয়ে ছোট থেকেই পুজো করা হয়। আর ওই বাড়িতে যে একটি সরস্বতী মূর্তি আছে সেটা দিয়ে আমাদের পুজো করা হয় ফটো দিয়ে। বাট আমাদের মাটির মূর্তি নিয়ে আসি না, ছোট থেকে বরাবরই। তো কেমন আমাদের মা সরস্বতীকে পাতা হয়েছে তোমরা জানিও। তো এইদিকে দেখো মা আবার বসে গেছে ঠাকুরের ভোগ রান্না করতে। এখন নিত্য সেবা হয়ে গেল, এবার তো ঠাকুরকে ভাতের ভোগ দিতে হয়, তো মা এখন করছে। আর এদিকে আমি এখন সেই দুপুরে নয় রাত্রেবেলার জন্য এখন সব জোগাড় করে রাখছি, যে সেই তারপরের দিনে ভিজে ভাত হয় না, পান্তা ভাত, তো সেটার জন্য এখন কাটাকাটি করে নুন হলুদ সব মাখিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার কাটাকাটি করতে করতে বাবার এদিকে ভোগ দেওয়া হয়ে গেল, ভাতের ভোগ দেওয়া হয়ে গেল। তো যে একটু প্রণাম করে এলাম। তো সেই দিনই ছিল আমাদের রান্না, আর তারপরের দিনই ছিল হচ্ছে মেন পান্তা ভাত। তো মা ষষ্ঠীর মেন যে জিনিসটা সিজানো, তো এদিকে দেখো মা সিজানো বসিয়ে দিয়েছে। তো যতক্ষণ না সিজানোটা হচ্ছে আর মা ষষ্ঠী পাতা হচ্ছে সেদিন মা সারাদিন কিছু খায়নি, আর কিছু খেতেও পায় না। তো এইদিকে দেখো কথা বলতে বলতে মা এখন মা ষষ্ঠীর জন্য বাঁশ পাতা বাঁচছে, এদিকে ঠাকুমা নিয়ে এসেছিল। আর এদিকে আমি একটা অন্যদিকে মানে নিজেদের জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে এখন বেগুনটা ভাজা চলছে। এইদিকে আলুও ভাজতে বসে গেছি। আলু ভাজা না ভিজে ভাত বলো পান্তা ভাত বলো, আমার এমনিতে আলু ভাজা খুব ফেভারিট। বাট এই পান্তা ভাত হলে আমাদের ঘরেতে 2 কিলোর থেকেও বেশি আমি আলু কাটি করতে পারে। তো এইদিকে দেখো আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, তারপর হচ্ছে এইদিকে বাঁধাকপি হয়েছে, এইদিকে শাক। আর তো অনেক রকমই হয়। তো তারপরে হচ্ছে এটা আবার একটা আলাদা রকম বাঁধাকপি হয়েছে, এদিকে আবার একটা এক্সট্রা মানে চাপানো হলো। তো এদিকে মায়ের সব ষষ্ঠী পাতার পর মা আবার এখন মাছ ভাজতে বসে গেছে। সারাদিন কিছু খাইনি, কিন্তু সেই কাজ তো করেই যাবে যে দে আমি করে দিচ্ছি, বললাম ভেজে দিচ্ছি, বলে না তোকে ভাজার দরকার নেই, তুই রেস্ট নিয়ে একটু বস। তো এদিকে মা মাছ ভাজতে বসে গেছে, এখনো এতগুলো ভাজতে বাকি আছে। তো মা এখন মাছ ভাজা নিজের মতো করে আছে, করুক। আর মা বলছে একটা হলো গরম মাছ খা, আমার বলছি মাছ খাবো না, না খা, না খেলে আমার মন খারাপ লাগবে। তো আমার এমনিতে এতটা মাছ ভালো লাগে না, মানে ওই টুকিটাকি খাই সব ঠিক আছে 1 পিস 2 পিস, কিন্তু মা বলছে না খেলে আমার মন খারাপ হবে। তো খেয়ে নিলাম, কি আর করবো। তো এইদিকে তখন বড়ও চলে এসেছে, একটু মেলা গিয়েছিলাম। এদিকে বোন আবার না আলাদা করে স্পেশালভাবে পকোড়া করছে, যে কালকের জন্যও রাখবো আর ইয়ে করবো। এইদিকে দেখো মাছের ঝাল দেওয়া হয়ে গেছে। এটা তারপরের দিনে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল মা সরস্বতী এবং ষষ্ঠীকে। তো এই তো মেন সিজানোটাই মেন রান্নার মা ষষ্ঠী শীতলা ষষ্ঠীর। তো মা শীতলা ষষ্ঠীর ভিডিওটাও নিয়ে আসছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটিয়েছিল সেটাও জানিও কিন্তু।